নমস্কার বন্ধুরা, এডি কোচিং ক্লাসেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য সঠিক গাইডের মাধ্যমে প্রিপারেশন করানো হচ্ছে। আমরা গত ভিডিওতে ফিজিক্সের পার্ট 1 মেকানিক্স চ্যাপ্টারের ওপর 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজ পার্ট 2 হিট বা তাপের চ্যাপ্টার থেকে 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ, ভিডিওটি একবার দেখুন। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজ আমাদের প্রথম প্রশ্ন, এ টেম্পারেচার অ্যাট হুইচ বোথ দ্য ফারেনহাইট অ্যান্ড দ্য সেন্টিগ্রেড স্কেল হ্যাভ দ্য সেম ভ্যালু ইজ, অর্থাৎ যে তাপমাত্রায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেলের মান একই হবে। এ -60 ডিগ্রি, বি -40 ডিগ্রি, সি -20 ডিগ্রি, ডি 0 ডিগ্রি। সঠিক উত্তরটি হবে বি -40 ডিগ্রি। পরের কোশ্চেন, এসআই ইউনিট অফ টেম্পারেচার ইজ, অর্থাৎ তাপমাত্রার এসআই একক হলো এ ক্যালভিন, বি সেলসিয়াস, সি ফারেনহাইট, ডি জুল। সঠিক উত্তরটি হবে এ ক্যালভিন। পরের কোশ্চেন, দ্য অ্যাবসোলিউট জিরো অন সেলসিয়াস স্কেল ইজ, অর্থাৎ সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা হয় এ -200 ডিগ্রি সি, বি -273.15 ডিগ্রি সি, সি -373.15 ডিগ্রি সি, ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হবে অপশান বি -273.15 ডিগ্রি সি। পরের কোশ্চেন, মার্কারি থার্মোমিটার ক্যান বি ইউজ টু মেজার টেম্পারেচার আপ টু, অর্থাৎ পারদ থার্মোমিটার কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মাপা যেতে পারে। অপশান এ 260 ডিগ্রি সি, অপশান বি 100 ডিগ্রি সি, অপশান সি 360 ডিগ্রি সি, অপশান ডি 500 ডিগ্রি সি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি 360 ডিগ্রি সি, অর্থাৎ সেলসিয়াস। চলে আসি পরের কোশ্চেনে, দ্য টেম্পারেচার অফ এ গ্যাস ইজ মেজার্ড উইথ এ, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা মাপা হয় কিসের সাহায্যে। অপশান এ প্ল্যাটিনাম থার্মোমিটার, বি পাইরোমিটার, সি গ্যাস থার্মোমিটার, ডি ভ্যাপোর প্রেশার থার্মোমিটার। সঠিক উত্তরটি হবে অপশান বি পাইরোমিটার, অর্থাৎ পাইরোমিটারের মাধ্যমে গ্যাসের তাপমাত্রা মাপা হয়। চলে আসি পরের কোশ্চেনে, হোয়েন লেক স্টার্টস ব্রিজিং দ্য ফর্মেশন অফ দ্য আইস উইল স্টার্ট ফার্স্ট অ্যাট দ্য, অর্থাৎ যখন একটি হ্রদ বরফ তৈরি করতে শুরু করে তখন বরফের গঠন শুরু হবে কোথা থেকে। অপশান এ বটম, অর্থাৎ নিচে, বি মিডল, অর্থাৎ মাঝখানে, সি টপ, অর্থাৎ উপরে, অপশান ডি নান অফ দিস। তো সঠিক উত্তরটি হবে অপশান সি টপ, অর্থাৎ ওপরের দিক থেকে। অর্থাৎ যখন একটি হ্রদ বরফ তৈরি করতে শুরু করবে তখন সেই বরফ জমা শুরু হবে ওপরের দিক থেকে। চলে আসি পরের কোশ্চেনে, গ্লাসিয়ার্স অলওয়েজ মেল্ট অ্যাট দ্য ফার্স্ট, অর্থাৎ হিমবাহ সর্বদা গলে যায় প্রথমে কোথা থেকে। অপশান এ টপ সারফেস, অর্থাৎ ওপরের দিক থেকে, অপশান বি সাইডস, অর্থাৎ পার্শ্বভাগ থেকে, সি বটম, অর্থাৎ নিচের থেকে, ডি মিডল সারফেস, অর্থাৎ মধ্যভাগ থেকে। সঠিক উত্তরটি হবে অপশান সি বটম, অর্থাৎ নিচ থেকে। পরের কোশ্চেন, দ্য ইউনিট অফ লেটেন্ট হিট ইজ, অর্থাৎ লিন তাপের একক হলো। অপশান এ ক্যালোরিগ্রাম, বি ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, সি ক্যালোরি পার গ্রাম, ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হবে অপশান সি ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন, ক্যালোরিমিটার আর জেনারেলি মেড অফ, অর্থাৎ ক্যালোরিমিটার সাধারণত তৈরি হয়। অপশান এ কপার, অপশান বি ব্রাশ, অপশান সি অ্যালুমিনিয়াম, অপশান ডি জিঙ্ক। সঠিক উত্তরটি হবে অপশান এ কপার, অর্থাৎ তামা দিয়ে ক্যালোরিমিটার তৈরি হয় তামা দ্বারা। পরবর্তী প্রশ্ন, ডিভাইস ইউজ টু মেজার ভেরি হাই টেম্পারেচার ইজ, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা মাপা হয় সেটি কোনটি। অপশান এ পাইরোমিটার, অপশান বি বোলোমিটার, অপশান সি থার্মোমিটার, অপশান ডি ক্যালোরিমিটার। সঠিক উত্তরটি হবে অপশান এ পাইরোমিটার, তার মানে পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, মেল্টিং পয়েন্ট অফ আইস, অর্থাৎ বরফের গলনাঙ্ক কী হবে। অপশান এ ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ প্রেশার, অর্থাৎ চাপ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাবে। বি ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ প্রেশার, অর্থাৎ চাপ বৃদ্ধির সাথে সাথে হ্রাস পাবে। সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হবে অপশান বি ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ প্রেশার, অর্থাৎ চাপ বৃদ্ধির সাথে সাথে এটি হ্রাস পাবে। পরের কোশ্চেন, কুকিং টেকেন লংগেস্ট টাইম ইন, অর্থাৎ রান্না করতে সবথেকে বেশি সময় লাগবে কোথায়। এ অ্যাট দ্য সি লেভেল, বি অ্যাট দ্য মাউন্ট এভারেস্ট, সি অ্যাট সিমলা, ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হবে বি অ্যাট মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন, দ্য ফ্রিজার ইন এ রেফ্রিজারেটর ইজ লোকেটেড অ্যাট দ্য টপ সেকশন সো দ্যাট,
অর্থাৎ একটি ফ্রিজে হিমায়ক মানে যেখানে ঠান্ডা হয় সেটি ওপরে থাকে কেন, ওপরে রাখা হয়, তার কারণটা কি? অপশান এ, দ্য এন্টায়ার চেম্বার অফ দ্য রেফ্রিজারেটর ইজ কুলড কুইকলি ডিউ টু কনভেকশন, অর্থাৎ পরিচালনের কারণে ফ্রিজের পুরো চেম্বার শীতল হয়ে যায়। বি, দ্য মোটর ইজ নট হিটেড। সি, দ্য হিট গেইন ফ্রম দ্য এনভায়রনমেন্ট ইজ হাই। ডি, দ্য হিট গেইন ফ্রম দ্য এনভায়রনমেন্ট ইজ লো। তো সঠিক উত্তরটি হবে অপশান এ, দ্য এন্টায়ার চেম্বার অফ দ্য রেফ্রিজারেটর ইজ কুলড কুইকলি ডিউ টু কনভেকশন, অর্থাৎ পরিচালনের কারণে ফ্রিজের পুরো চেম্বার শীতল হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, এ হট বডি উইল রেডিয়েট ম্যাক্সিমাম এনার্জি ইফ ইট সারফেসিস, অর্থাৎ একটি গরম দেহ সর্বাধিক শক্তি বিকিরণ করবে যদি তার পৃষ্ঠতল হয়। কেমন পৃষ্ঠতল হতে হবে? অপশান এ, হোয়াইট অ্যান্ড রাফ, অর্থাৎ সাদা এবং অমসৃণ। অপশান বি, হোয়াইট অ্যান্ড পলিশড, অর্থাৎ সাদা এবং মসৃণ। অপশান সি, ব্ল্যাক অ্যান্ড রাফ, অর্থাৎ কালো এবং অমসৃণ। অপশান ডি, ব্ল্যাক অ্যান্ড পলিশড, অর্থাৎ কালো এবং মসৃণ। সঠিক উত্তরটি হবে ব্ল্যাক অ্যান্ড রাফ, অর্থাৎ কালো এবং অমসৃণ। পরবর্তী প্রশ্ন, দ্য ক্লাউডস ফ্লোট ইন দ্য অ্যাটমসফিয়ার বিকজ অফ দেয়ার লো, অর্থাৎ মেঘ বায়ুমণ্ডলে ভাসে কি কম থাকার কারণে? অপশান এ, প্রেশার। অপশান বি, টেম্পারেচার। সি, ভেলোসিটি। ডি, ডেন্সিটি। সঠিক উত্তরটি হবে অপশান বি, টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা। পরবর্তী প্রশ্ন, হোয়েন ওয়াটার ইজ হিটেড ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস টু 10 ডিগ্রি সেলসিয়াস ইটস ভলিউম, অর্থাৎ জলের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 10 ডিগ্রি সি বৃদ্ধি করলে তার আয়তনের কি পরিবর্তন হবে? অপশান এ, ইনক্রিজ, অর্থাৎ বেড়ে যাবে। বি, ডিক্রিজ, অর্থাৎ কমে যাবে। অপশান সি, ডাজ নট চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। অপশান ডি, ফার্স্ট ডিক্রিজড অ্যান্ড দেন ইনক্রিজ, অর্থাৎ প্রথমে কমবে পরে বাড়বে। সঠিক উত্তরটি হবে অপশান ডি, ফার্স্ট ডিক্রিজড অ্যান্ড দেন ইনক্রিজ, অর্থাৎ প্রথমে কমবে পরে বাড়বে। পরবর্তী প্রশ্ন, দ্য চেঞ্জ অফ এ সলিড ইন্টু ভ্যাপর ডাইরেক্টলি ইজ কল্ড, অর্থাৎ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হওয়াকে বলা হয়। এ, ভ্যাপোরাইজেশন। বি, ফ্রিজিং। সি, মেল্টিং। ডি, সাবলিমেশন। সঠিক উত্তরটি হবে সাবলিমেশন, অর্থাৎ ঊর্ধ্বপাতন। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ দ্য হিট, অর্থাৎ নিচের কোনটি তাপের সেরা পরিবাহী? অপশান এ, মার্কারি, পারদ। বি, সিলভার, অর্থাৎ রূপো। সি, লেদার, অর্থাৎ চামড়া। ডি, বেঞ্জিন। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, সিলভার। পরবর্তী প্রশ্ন, অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার হিউমিডিটি ইজ, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আর্দ্রতা মাপা হয়। এ, অ্যানিমোমিটার। বি, হাইগ্রোমিটার। সি, থার্মোমিটার। ডি, পাইরোমিটার। সঠিক উত্তরটি হবে অপশান বি, হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন, অ্যাট আপার অ্যাটমসফিয়ার অ্যান অ্যাস্ট্রোনট ফিলস, অর্থাৎ বায়ুমণ্ডলের উচ্চ স্তরে একজন নভোচারী অনুভব করেন কেমন? এ, এক্সট্রিমলি হট। বি, এক্সট্রিমলি কুল। সি, স্লাইটলি হটার। ডি, স্লাইটলি কুলার। সঠিক উত্তরটি হবে বি, এক্সট্রিমলি কুল, অর্থাৎ ভীষণ ঠান্ডা। পরবর্তী প্রশ্ন, দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যামং দ্য ফলোয়িং, অর্থাৎ নিচের কোনটি সবথেকে ভালো তাপের পরিবাহী? অ্যালকোহল, মার্কারি, ইথার, ওয়াটার। সঠিক উত্তরটি হবে বি, মার্কারি, অর্থাৎ পারদ। পরবর্তী প্রশ্ন, ক্লিয়ার নাইট আর কুলার দ্যান ক্লাউডি নাইটস বিকজ অফ, অর্থাৎ মেঘযুক্ত আকাশের থেকে মেঘমুক্ত আকাশ বেশি ঠান্ডা হয় কারণ? অপশান এ, কন্ডাকশন, অর্থাৎ পরিবহন। বি, রেডিয়েশন, অর্থাৎ বিকিরণ। সি, ইনসোলেশন। ডি, সাবলিমেশন। সঠিক উত্তরটি হবে বি, রেডিয়েশন, অর্থাৎ বিকিরণের কারণে। পরবর্তী প্রশ্ন, হুইচ কালার অফ হিট রেডিয়েশন রিপ্রেজেন্টস দ্য হাইয়েস্ট টেম্পারেচার, অর্থাৎ তাপ বিকিরণের কোন রঙটি সর্বোচ্চ তাপমাত্রা উপস্থাপন করে? অপশান এ, রেড। বি, হোয়াইট। সি, ভায়োলেট। ডি, ইয়েলো। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, হোয়াইট, অর্থাৎ সাদা রঙটি। পরবর্তী প্রশ্ন, এখানে আমি কিছু কোশ্চেন পরপর যেখানে আমি ডাইরেক্ট উত্তর লিখে দিয়েছি। তো কোশ্চেনটি হলো, ক্লোথস কিপ আস ওয়ার্ম ইন উইন্টার বিকজ দে, অর্থাৎ কাপড় শীতকালে আমাদের উষ্ণ রাখে কারণটা কি? কারণ উত্তর হলো প্রিভেন্ট দ্য হিট অফ দ্য বডি ফ্রম এসকেপিং, অর্থাৎ শরীর থেকে তাপ বেরিয়ে যাওয়াকে রোধ করে দেয়। পরবর্তী প্রশ্ন, হোয়াইট ক্লোথস আর কুলার দেন ব্ল্যাক ওয়ান্স বিকজ দে, অর্থাৎ সাদা পোশাক কালো পোশাকের থেকে ঠান্ডা হয় কারণ? উত্তর হচ্ছে রিফ্লেক্ট অল দ্য লাইট দ্যাট রিচেস দেম, অর্থাৎ সমস্ত তাপকে প্রতিফলন করে। পরবর্তী প্রশ্ন,
নাইট আর কুলার ইন দ্য ডিজার্ট দেন দ্য প্লেন্স বিকজ, অর্থাৎ সমতলের তুলনায় মরুভূমি বেশি শীতল হয় কারণ। উত্তর হচ্ছে স্যান্ড রেডিয়েটস হিট মোর কুইকলি দ্যান দ্য আর্থ, অর্থাৎ বালি সমতলের থেকে বেশি দ্রুততার সাথে বিকিরণ করতে পারে। পরবর্তী প্রশ্ন, এ মেটাল শিট উইথ সার্কুলার হোল ইজ হিটেড, দ্য হোল উইল, অর্থাৎ বৃত্তাকার গর্তযুক্ত একটি শিটকে যদি উত্তপ্ত করা হয় তবে গর্তটির কী হবে? এ কন্ট্র্যাক্ট, অর্থাৎ সংকুচিত হবে, বি এক্সপেন্ড, অর্থাৎ বিস্তৃত হবে, সি রিমেইন আনএফেক্টেড, অর্থাৎ অপ্রভাবিত থাকবে, ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হবে বি এক্সপেন্ড, অর্থাৎ বিস্তৃত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, টু ব্লকস অফ আইস হোয়েন প্রেস টুগেদার জয়েন্ট টু ফ্রম অন ব্লক বিকজ, অর্থাৎ দুটি বরফ টুকরোকে একসাথে চেপে ধরলে জোড়া লেগে যায় কারণ। বলছে মেল্টিং পয়েন্ট অফ আইস ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ প্রেশার, অর্থাৎ চাপ বাড়ার সাথে সাথে বরফের গলনাঙ্ক হ্রাস পায় সেই কারণে। পরবর্তী প্রশ্ন, ইন এ প্রেশার কুকার দ্য কুকিং ইজ ফাস্ট বিকজ, অর্থাৎ একটি প্রেশার কুকারে রান্না দ্রুত হয় কারণ। বলছে দ্য হোল বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ রেইজড বাই দ্য ইনক্রিজড প্রেশার ইনসাইড দ্য কুকার, অর্থাৎ জল ফুটন্ত বিন্দুতে কুকারের ভিতরে বর্ধিত চাপ দ্বারা উপকৃত হয় বলে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, দ্য এসআই ইউনিট অফ মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট ইজ, অর্থাৎ তাপের যান্ত্রিক সমতুল্য এসআই একক। এ জুল ক্যালোরি, বি জুল পার ক্যালোরি, সি ক্যালোরি আর্গ, ডি আর্গ পার ক্যালোরি। সঠিক উত্তরটি হবে অপশান বি জুল পার ক্যালোরি। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ফিজিক্সের থার্ড পার্ট, যেখানে সাউন্ড অ্যান্ড ওয়েভ মোশন থেকে 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি দয়া করে বা অনুরোধ তাদের কাছে যে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।